হ্যালো বন্ধুরা, পাঁচমিশালি ইউটিউব চ্যানেলের সেকেন্ড ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ যাব চাঙ্গি ওয়াটারফলস দেখতে। চারখোলে পৌঁছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে আমরা ছজনে বেরিয়ে পড়লাম চাঙ্গি ওয়াটারফলস দেখতে। এটা একটা টিকিট কাউন্টার, যেটার পাশ দিয়ে আমরা নিচে নামবো। আমার মনে হয় এটা এখন বন্ধ, আমরা যেহেতু দুপুরের পর এসছি। সকালের দিকে এলে হয়তো এখানে কিছু 5-10 টাকার বিনিময়ে হয়তো এন্ট্রি ফ্রি করা হয়। আর এখানে ন্যাচারাল ক্যাম্পিংয়েরও কিছু ডিটেলস দেয়া রয়েছে। আমরা ক্যাম্পিং করছি না। ওয়েলকাম টু ডিনার ব্রেকফাস্ট, ট্রেকিং এন্ড জঙ্গল ক্যাম্পিং। এই চাঙ্গি ওয়াটারফলসটা ন্যাওরা ভ্যালির জঙ্গলের মধ্যে অবস্থিত, তাই খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি আমরা ছজনে মিলে বেরিয়ে পড়ি ফলসটা দেখার উদ্দেশ্যে। এই ফলসে যাওয়ার রাস্তাটা বড্ড অদ্ভুত। আগে উপর থেকে নিচে নামতে হবে, বেশ অনেকটাই নিচে নামার পর তারপর এই ফলসটা আমরা দেখতে পাবো। আমরা নামার পর থেকেই ঝর্ণার একটা আওয়াজ আমরা অনেকক্ষণ থেকেই পাচ্ছিলাম, কিন্তু আমরা কেউ দেখতে পাইনি। ঝর্ণা অবধি যাওয়ার রাস্তাটা সত্যি খুব এবড়ো খেবড়ো। প্রথমে কয়েকটা ধাপ সিঁড়ি থাকলেও পরের পুরো রাস্তাটাই কিন্তু এবড়ো খেবড়ো, উঁচু নিচু। বিশেষত বয়স্ক মানুষের জন্য একেবারেই এই রাস্তাটি নয়। খুব কষ্ট করে আমরা সেই ঝর্ণাটার কাছে পৌঁছই। রাস্তা যতই খারাপ হোক না কেন, আমাদের মনে কিন্তু আনন্দের শেষ নেই। আমরা মজা করতে করতে, আনন্দ করতে করতে কখন যে ঝর্ণার কাছে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। আমি আপাতত সবার পিছনে হাঁটছি। না চলো, একখানা লাঠি জোগাড় করেছে কোথা থেকে। আরে এগিয়ে যাচ্ছি, পড়ে যাবে তো। আরে স্লিপ খেয়ে গেলে একদম নিচে পড়ে যাবে কিন্তু। সত্যি অসাবধান হলে একেবারে নিচে, তাই খুব সাবধানের সঙ্গে আমরা নিচে নামছি। আর সাথে নামছেন আপনারাও আমাদের ব্লগের মাধ্যমে। আরে ওই যে ওই নিচে, ওই নিচে এমনি দিচ্ছে, চল। আচ্ছা, ঝর্ণা কখনো সমতলে বয়? ওটা তো সমতলে বইছে। সবার মনে একটাই ভয়, নামার সময় তো খুব সুন্দর নেমে যাচ্ছি ঝর্ণা দেখার মনে আনন্দ নিয়ে, কিন্তু এই এবড়ো খেবড়ো এতটা রাস্তা উঠতেও যে কতটা কষ্ট হবে সেই ভয় সবার মনে একটা আঁকড়ে বসে আছে। তাই সবাই দোনোমনো করছে, নামবে কি নামবে না, যাবে কি যাবে না। সেই ভয় নিয়ে অতি কষ্টে আমরা পৌঁছালাম ঝর্ণার কাছে। এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেই রাস্তাটা 2024 সালে করা হয়েছে। ওই যে ঝর্ণা, এতক্ষণ যার আওয়াজটা আমরা শুধুই শুনতে পাচ্ছি, এখন সেটাকে দেখতে পাচ্ছি। তবে যেটাকে দূর থেকে খুব ছোট বলে মনে হচ্ছে, কাছে গেলে দেখবেন তার কি অপরূপ দৃশ্য, চোখ ফেরানো যাবে না। অবশেষে ক্লান্ত পায়ে আমরা ছজন পৌঁছে গেলাম ঝর্ণার কাছে। হোটেল থেকে ঠিক করে এসেছিলাম এই ঠান্ডার মধ্যে ঝর্ণার জলে আমরা কেউ হাত দেব না, ঝর্ণার জলে কেউ আমরা পাও ডোবাবো না। কিন্তু ঝর্ণাকে দেখা মাত্রই আমাদের সবার সিদ্ধান্ত বদলে গেল। তাই আবারও সেই এবড়ো খেবড়ো সিঁড়ি পার হয়ে পাথরের ওপর পা দিয়ে ধীরে ধীরে পৌঁছে গেলাম ঝর্ণার সামনে। দেখছেন তো কি রাস্তা, এই পাথরের ওপর পা দিয়েই আমরা ঝর্ণার সামনে যাই। একটা পাথরের থেকে যদি পা খসতো আমাদের,
তাহলে কিন্তু পা ভাঙাটা কিন্তু একদম অবধারিত ছিল। যদিও সেসব কিছু হয়নি, আমরা খুব সাবধানেই পাথরের ওপর পা দিয়ে চলে যাই একেবারে ঝর্ণার সামনে। ব্যাস, এবার আমাদের দেখে কে। ঝর্ণার সামনে পৌঁছে এক এক পোজে এক একজনের এক এক রকম ছবি। দেখেছেন তো ঝর্ণাটা কি সুন্দর, আর ওই যে ওপর থেকে জলটা পড়ছে, সেই হাওয়ার সঙ্গে জলটা মিশে আমাদের সবাইকে যেন ভিজিয়ে দিচ্ছিল ঝর্ণার জল। সত্যি প্রকৃতির কি অপরূপ সৃষ্টি না? এই ঝর্ণাকে দেখার জন্যই কত দূর দূর থেকে কত মানুষ ছুটে আসে। এই অপরূপ সুন্দর মুহূর্তগুলো আমরাও ক্যামেরায় বন্দি করে নিলাম, রয়ে গেল সারা জীবনের স্মৃতির পাতায়। হলো ঝর্ণার সামনে বেশ কিছুক্ষণ সময় কাটানো, এবার ফেরার পালা। এতটা খাড়াই পথ সুন্দরভাবে নেমে গেছিলাম, এবার তো উঠতেও হবে। ওঠাটা যেন আরও কষ্টকর, তাই মনে আনন্দ নিয়ে ফিরে চললাম হোটেলের দিকে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিও।